নিতাই গৌর হরি বল। রাধে রাধে। শ্রীমদ্ ভগবত গীতা। সংসার, শরীর এবং সকল কর্মে সূক্ষ্ম বাসনা এবং অহংভাব সর্বতোভাবে পরিত্যাগ, সেই সম্বন্ধে এখানে বলেছেন। এসব পরিত্যাগ করতে হবে। জগতের সমস্ত পদার্থ মায়ার কার্য হওয়ায় সর্বতোভাবেই অনিত্য এবং একমাত্র সচ্চিদানন্দ ঘন পরমাত্মাই সর্বত্র সমভাবে ব্যক্তিস্বরূপ হয়ে বিরাজিত। এরূপ দৃঢ় নিশ্চয় হয়ে শরীরসহ জগতের সকল পদার্থে এবং সমস্ত কর্মে সর্বতোভাবে সূক্ষ্ম বাসনাহীন হওয়া, অর্থাৎ চিত্তে ওই চিত্রগুলি সংস্কার রূপেও না থাকা এবং শরীরে সর্বতোভাবে অহংভাব বর্জিত হয়ে কায় মনোবাক্যে সমস্ত কর্মে কর্তৃত্ব অহংকারে লেশমাত্র না থাকা, এই হলো সপ্তম শ্রেণীর ত্যাগ। এই সপ্তম শ্রেণীর ত্যাগ রূপ পরা বৈরাগ্য প্রাপ্ত ব্যক্তির চিত্তে বৃত্তি সমস্ত সংসার থেকে পুরোপুরিভাবে নিবৃত হয়ে যায়। যদি কখনো সাংসারিক কোনো স্ফুরণ হয়ও, তাহলে তাহার সংস্কার স্থায়ী হয় না, কারণ তারা সচ্চিদানন্দ ঘন বাসুদেব পরমাত্মাতেই অনন্যভাবে গার্হ স্থিতি নিত্য বজায় থাকে। নিতাই গৌর হরি বল। জয় রাধে। বাসনা ও অহংভাবের অত্যন্ত অভাব হয়ে এক সচ্চিদানন্দ ঘন পরমাত্মা রূপে একাত্মভাবে নিত্য নিরন্তর দৃঢ়স্থিতি থাকা জ্ঞানের তৃতীয় ভূমিকাতে পরিপক্ক অবস্থা প্রাপ্ত ব্যক্তির লক্ষণ। উপরিউক্ত গুণগুলির অনেকগুলি প্রথম ও দ্বিতীয় অবস্থায় লাভ হয়, আর সমস্ত গুণের আবির্ভাব প্রায়শ তৃতীয় ভূমিকাতেই হয়ে যায়, কারণ এইগুলি সবই ভগবৎ প্রাপ্তির অত্যন্ত সমীপে পৌঁছানো ব্যক্তির লক্ষণ এবং প্রত্যক্ষ রূপে ভগবৎ স্বরূপের জ্ঞানের হেতু। তাই এই সব গুণগুলিকে শাস্ত্র কারণ সাধারণ ধর্ম বলে জানিয়েছেন। তাই মানুষমাত্রেই এতে অধিকার রয়েছে। অতএব সকলেরই ভগবানের শরণাগত হয়ে উপরিউক্ত সম্পূর্ণগুলিকে নিজ অন্তঃকরণে ধারণের জন্য বিশেষভাবে চেষ্টা করা উচিত। উপসংহার। এই প্রবন্ধে 7 শ্রেণীর ত্যাগের দ্বারা ভগবৎ প্রাপ্তির কথা বলা হয়েছে। তার মধ্যে 5 শ্রেণীর ত্যাগ জ্ঞানের প্রথম ভূমিকার লক্ষণ এবং 6ষ্ঠ শ্রেণীর ত্যাগ দ্বিতীয় ভূমিকার লক্ষণ এবং 7ম শ্রেণীর ত্যাগ দ্বিতীয় ভূমিকার লক্ষণ রূপে বলা হয়েছে। উক্ত তৃতীয় ভূমিকাতে পরিপক্ক অবস্থাপ্রাপ্ত ব্যক্তি অচিরেই সচ্চিদানন্দ ঘন পরমাত্মাকে প্রাপ্ত হন। তার আর এই ক্ষণভঙ্গুর বিনাশশীল অনিত্য জগতের সঙ্গে কিছুমাত্র সম্পর্ক থাকে না। অর্থাৎ যেমন স্বপ্নথিত ব্যক্তির স্বপ্নের জগতের সঙ্গে কোনরূপ সম্পর্ক থাকে না, তেমনি অজ্ঞান নিদ্রোথিত ব্যক্তিরও মায়ার কার্যরূপ অনিত্য সংসারের সঙ্গে কোনরূপ সম্পর্ক থাকে না। যদিও লোক দৃষ্টিতে সেই জ্ঞানী ব্যক্তির শরীর দ্বারা প্রারব্ধবশত সমস্ত কর্মই সম্পাদিত হয়ে দেখা যায় এবং ওই কর্মাদির দ্বারা জগতের খুবই উপকার হয়, কারণ কামনা আসক্তি এবং কীর্তত্বাভিমান রহিত হওয়ায় ওই মহাত্মার কায়মন বাক্য দ্বারা যা আচরিত হয় তাহা প্রমাণস্বরূপ বলে গণ্য।
বলে গণ্য হয়। বাক্য এবং ঐরূপ মহাত্মার ভাব থেকে শাস্ত্র তৈরি হয়। তা সত্ত্বেও সেই সচ্চিদানন্দ ঘন বাসুদেবকে প্রাপ্ত ব্যক্তি এই ত্রিগুণময়ী মায়ার সর্বতোভাবে অতীত হন। তাই তিনি গুণাদির কার্যরূপ প্রকাশ প্রবৃত্তি এবং নিদ্রাদি প্রাপ্ত হলেও দেশও করেন না, এবং নিবৃত্তি হলে তার আকাঙ্ক্ষাও করেন না। কারণ সুখ দুঃখ, লাভ ক্ষতি, মান অপমান এবং নিন্দাস্তুতি ইত্যাদিতে এবং মাটি পাথর ও সোনা ইত্যাদি সর্ব বিষয়ে তার সমভাব হয়। সেই জন্য সেই মহাত্মার কোনো প্রিয় বিষয়ের প্রাপ্তিতে এবং অপ্রিয় নিবৃত্তিতে হর্ষ হয় না। সচ্চিদানন্দ ঘন বাসুদেবে অনন্যভাবে স্থিত হওয়ায় তিনি সেই স্থিতিতে অবিচলিত থাকেন। কারণ সমস্ত সংসারই তার কাছে মরীচিকার ন্যায় প্রতীত হয় এবং একমাত্র সচ্চিদানন্দ ঘন পরমাত্মা ব্যতিরেকে অন্য কিছুই তার কাছে অস্তিবাচক বলে মনে হয় না। বলাই বাহুল্য যে বস্তুত সচ্চিদানন্দ ঘন পরমাত্মাকে প্রাপ্ত এই ব্যক্তি একমাত্র নিজের ভাবটিকে জানেন। মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়ের দ্বারা তা প্রকাশ করবার কারোরই সামর্থ্য নেই। তাই যত শীঘ্র সম্ভব অজ্ঞান নিদ্রা থেকে জেগে উঠে পূর্বোক্ত 7 শ্রেণীতে কথিত ত্যাগের সাহায্যে পরমাত্মাকে লাভ করবার জন্য মহাপুরুষের শরণ গ্রহণ করে তাদের বচন অনুসরণ করে ভজনে তৎপর হওয়া উচিত। কারণ অতি দুর্লভ এই মনুষ্য দেহ বহু জন্মের অবসানের পরম দয়াময় শ্রী ভগবানের কৃপায় প্রাপ্ত হয়েছে। অতএব বিনাশশীল ক্ষণভঙ্গুর এই জগতের অনিত্য ভোগবাসনার ফাঁদে পড়ে নিজ জীবনের অমূল্য সময় বৃথা অতিবাহিত করা উচিত নয়। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। শান্তি শান্তি শান্তি। নিতাই গৌর হরি বল। জয় নিতাই গৌর হরি বল। রাধে রাধে।